শসা, ক্ষীরা বা যে কোনো সবজি এগুলিকে কেটে তারপর যদি লবণ ছিটাই দেওয়া হয় তাহলে দেখা যায় এগুলি থেকে আস্তে আস্তে পানিটা ছেড়ে দেয় এবং এরা একবারে আমরা যেটাকে বলবো কিসমিসের মতন পানি ছেড়ে একেবারে সংকুচিত হয়ে যায়। কিন্তু এর কারণটা কি? এই কারণটা খুঁজলে দেখা যাবে যে কোনো সবজি, যে শশা করে চিন্তা করি, এর একটা করেডাল ফর্মে থাকে, অর্থাৎ সলিড ডিসপারশন মিডিয়ার ভিতরে লিকুইড ডিসপার্স স্পেস। কথাটি কঠিন, যারা কেমিস্ট্রি পড়ে না তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে। ডিসপারশন মিডিয়া এটা ওয়ান কাইন্ডস অফ দ্রাবকের মতো বোঝায়, আর ডিসপার্স ফেজ এর ওয়ান কাইন্ডস অফ দ্রবের মতো বোঝায়। যেমন দ্রাবক আর দ্রব, এখানে ডিসপারশন মিডিয়া আর ডিসপার্স ফেজ। যাই হোক, একটু অদ্ভুত না যে সলিড ডিসপারশন মিডিয়ার ভিতরে লিকুইড ডিসপার্স স্পেস থাকে, সরাইসিটি তাই একটা কলোইডাল ফর্ম তৈরি করে। কিন্তু কলোইডাল ফর্ম কেন তৈরি হয়? কলোইডাল ফর্ম তৈরি হয় জিটা পটেনশিয়ালের জন্য। জিটা পটেনশিয়ালটা কেন তৈরি হয়? ইলেকট্রিক্যাল ডাবল লেয়ারের জন্য, অর্থাৎ ডিসপার্স ফেজ। এই ডিসপার্স ফেজটা যে সমস্ত কণা বা পার্টিকেলটি থাকে, এখানে যেরকম লিকুইড, এদের এই সমস্ত পার্টিকেলগুলি বা কণাগুলির বা অণুগুলির চারিপাশে এরা চার্জ পার্টিকেল আকারে থাকে। আরও চার্জ পার্টিকেল আকারে থাকার কারণে ইনডিউসের মাধ্যমে তার চারিপাশে আরও বিভিন্ন চার্জগুলি অ্যাকোমোডেট হয়, বিপরীত চার্জগুলি। আমরা এই বিপরীত চার্জ অ্যাকোমোডেট হয়, আমরা সেটাকে বলি ডিফিউশন লেয়ার। আর যেটা এই মলিকুলের ভিতরে চার্জ আকারে থেকে যায় তাকে আমরা বললাম ফিক্সড লেয়ার। জায়গাটা অনেক কঠিন কথা, অত দরকার নেই। এই ডিফিউশন লেয়ার বা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ারের কারণে প্রত্যেকটা ডিসপার্স ফেজ পার্টিকেল একটা থেকে আরেকটা দূরে দূরে অবস্থান করে, ভালো কথা। কিন্তু যখন এর ভিতরে লবণ ছিটাই দেওয়া হয় তখন কি ঘটে? তখন এই লবণের যে ক্যাটায়ন বা অ্যানায়ন আছে, এরা ওই ফিক্সড লেয়ারটাকে নিউট্রালাইজ করে ফেলে। সঙ্গতের কারণে তখন আর ওই ডিফিউশন লেয়ারটা থাকতে পারে না, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার আর থাকে না। তখন যেটা পটেনশিয়াল শূন্য বা মিনিমাম হয়ে যায়। এই অবস্থায় ডিসপার্স ফেজগুলি পরস্পর থেকে আলাদা না থেকে তারা কোগুলেট করতে থাকে, অর্থাৎ তারা একসাথে চলে আসে। এই একসাথে চলে আসাটাকে আমরা বলি যে শসা থেকে পানি ছেড়ে দিলাম। তার মানে হচ্ছে যে কোনো ভেজিটেবল এরা কলের ফর্মে থাকে, লবণ দেওয়ার কারণে তাদের ওই যে ডাবল লেয়ার নিউক্লিয়াস হয়ে যায়, আর যে কারণে ডিসপার্স ফেজ এবং ডিসপারশন মিডিয়া দুইটা পরস্পর থেকে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাওয়া মানে হচ্ছে শসাটা একদিকে চলে যায় আর পানিটা আরেকদিকে সরে আসে।
আমরা এটাকে কেমিস্ট্রি ভাষায় বলি কোগুলেশন। থ্যাংক ইউ।